রিদের জন্মদিনের পার্টি আছে, তো ওখানেই আজকে রাতে ডিনার করে তারপরে একেবারে বাড়িতে আসবো। বার্থডে বয় একদম রেডি হয়ে জাস্ট ঘুমের থেকে উঠেছে, এই কারণে মুখটা একদম তবলু হয়ে আছে। তুমি কি ব্যবস্থা করছো? কেক খুলছো? ও আচ্ছা, এখানের মধ্যে সব রিটার্ন গিফট তো না, এখানে সব খাবারের প্যাকেট। বাচ্চাদের বার্থডে পার্টি যেরকম হয় ছোটবেলার কথা মনে পড়ে, কতগুলো লোকজন একসাথে। বার্থডে বয়ের এখন মুড একেবারেই খারাপ। কেন? কারণ ওর সব বন্ধু বান্ধবরা চলে গেছে আর এখন ডিনারের প্রস্তুতি আর কি, ডিনার পুরো লেগে গেছে। কি কি আছে একবার দেখিয়ে দিই, ভালো করে সুন্দর করে খাও। অবস্থা হচ্ছে যে এরকম। উইকডেজে কমার্শিয়াল স্ট্রিট যেতে বেশ ভালোই লাগে, উইকেন্ডে যাচ্ছে তাই খুব ভিড় হয়ে যায়। রিনি শাড়ি যেটা আই থিংক সারপ্রাইজ, আমি সারপ্রাইজ থেকে বেশি ওটা আসলে ব্লাউজটা সবকিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার 27শে নভেম্বর, আর অফিস থেকে জাস্ট বেরোলাম, বাজে বিকেল 5টা। বাজেভাবে সর্দি লেগে আছে, অনেকক্ষণ আগে ইচ্ছা ছিল যে বেরিয়ে যাব কিন্তু বেরোতে পারিনি। এখন বেরোচ্ছি আর এখান থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট যাব বন্ধুদের বাড়িতে। রিদের জন্মদিনের পার্টি আছে, তো ওখানেই আজকে রাতে ডিনার করে তারপরে একেবারে বাড়িতে আসবো। কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু রিনির আবার কালকে সকাল অনেক দূর, আই থিঙ্ক দেওয়ানাহাল্লিতে ওর কোনো মিটিং আছে, তো ওখানে যেতে হবে। আমার অটো চলে এসেছে, পৌঁছাই তারপরে কথা হবে। পৌঁছে গেছি আমি বনুর বাড়িতে, আর বার্থডে বয় একদম রেডি হয়ে জাস্ট ঘুমের থেকে উঠেছে, এই কারণে মুখটা একদম তবলু হয়ে আছে। একটু হাই বলো মামা, একটু হাই বলো সবাইকে, এরকম করে একটু এনার্জি নিয়ে। তোমার বার্থডে আজকে, তুমি ঝিমিয়ে পড়ে থাকলে হয় নাকি? ব্যাস, আচ্ছা হয়েছে। এখানে বেলুনগুলো ফেটে গেছে, তো আবার একটু রিফিলিং চলছে। রিনিও চলে এসেছে। এখানে কি তুমি কি ব্যবস্থা করছো? কেক খুলছো? ও আচ্ছা, আমি ভাবলাম তুমি কেক নিয়ে এসছো নাকি। এত বড়? ও আচ্ছা, টম এন্ড জেরি প্রিন্টেড কেক। দেখিসই নাই তুই? ও তো দেখে তাহলে আবার ডিজাইন দিয়েছিস যখন আবার ওই বলেছে অরি টম এন্ড জেরি কেক চাই। ও আচ্ছা, অন ডিমান্ড। কি চাই? তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে ইন্ট্রোডিউস করাবে নাকি সবাইকে? হ্যাঁ বলো কোনটা কে? আর সব বন্ধু বান্ধবীরা আসছে। কোনটা কে? এখানের মধ্যে সব রিটার্ন গিফট তো না, এখানে সব খাবারের প্যাকেট। এখানে সব বাচ্চাদের এইসবই পছন্দ। রয়েছে চকলেট, তার সাথে বার্গার আর একটা লটো চকোপাই। আর এখানে কি আছে? এখানে আচ্ছা, এখানে ইয়েগুলো আছে রিটার্ন গিফট। এখানে রিটার্ন গিফটের মধ্যে এগুলো কি আছে জানি না। উপরে একটা পেন্সিল দেখতে পাচ্ছি, একটা এটা কি? এটা ইরেজার, সবার ডায়েরি। আচ্ছা, কি সবার ডায়েরি? ইস, ভিডিও শর্টস করে এই যে ঢং। পিছনে হচ্ছে বার্থডে পার্টির পুরো ডেকোরেশন দেখতেই পাচ্ছ, আর ঘরের মধ্যে প্রচণ্ড হইচই হালচাল। বাচ্চাদের বার্থডে পার্টি যেরকম হয় ছোটোবেলার কথা মনে পড়ে। আমার জন্মদিন যেহেতু ফেব্রুয়ারিতে, খুব পরীক্ষার সময়টাতে পড়তো, তো আলটিমেটলি খুব ছোট কয়েকবারই আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, কিন্তু ওই পরীক্ষা শেষ হয়েছে বা পরীক্ষার মাঝখানে এরকম ব্যাপার। এখন তো অনেক বাচ্চা কাচ্চার বার্থডে পার্টিতে দেখে আমরা সবাই খুব এক্সাইটেড। চলো দেখাই তোমাকে বাড়ির অবস্থা। দেখো কতগুলো লোকজন একসাথে। কেক কাটাও, চিপস দিয়ে দাও, বিদায়। কি করে? হ্যাপি বার্থডে। ধরবে না, দাঁড়াও। চাকু কই?
অবস্থা। দাঁড়া জ্বালাতে দাও এটা এটা জলদি হলো স্লোলি পারফরম্যান্সটা খুব বাজে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. আরেকবার খাওয়া আরে ভিডিও করতে খাওয়া Now everybody 5 claps for it. আয়ো তুমি এসো খাও আন্টি যাও 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 Very nice. বাচ্চাদের বার্থডে পার্টি মা গো কান একেবারে ঝালাপালা হয়ে গেল বার্থডে বয়ের এখন মুড একেবারেই খারাপ কেন কারণ ওর সব বন্ধু বান্ধবরা চলে গেছে আর এখন বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে তাই ও একদম বোর হয়ে যাচ্ছে বোর হয়ে যাচ্ছিস তো কি খেলবি বল কি করবি বাই বাই বল বাই বল ডিনারের প্রস্তুতি আর কি ডিনার পুরো লেগে গেছে কি কি আছে একবার দেখিয়ে দিই ঝটপট এটা হচ্ছে ফ্রাইড রাইস ফিশ ফ্রাই এগ কোরমা ডিমের কোরমা তার সাথে আছে মাটন এখানে আছে একটু চিকেন যদিও এটা যারা যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন আর এখানে আছে চাটনি আর মালাই রোল প্রচুর খাবার দাবার আচ্ছা জল আছে লেবু লঙ্কা পানমরি নুন লেবু লঙ্কা তো দে লেবু লঙ্কাটা রাখ এখানে আছে এটা পরে গাড়িটা ওই চিপারের মধ্যে না রেখে ওকে বের করে দাও গাড়িটা তাহলে বাস তোমার দাদা তো চালায় না তুমি চালাও এট লিস্ট ওরা আলাদা আমারটা তো চালাই না খুব কম নাও খাও এবার খাও ভালো করে সুন্দর করে খাও তোমার ছেলে কি নাম ইয়ে হ্যাপি বার্থডে মামা আমাদের আবার পার্টি দেওয়ার মামা আমরা বেরোচ্ছি বাই বাই কবে আসবো হ্যাঁ কত সুন্দর হ্যাঁ ঠাকুর দেবতাই কর খালি এই মামা এই যে বাই বাই এই সব গিফট গুলো নিয়ে বসেছে এখন চল রাত এখন বাজে 11:30 আমরা বাড়ি ঢুকে এসে পড়েছি যদিও অনেক ইনসিস্টেন্স চলছিল ওখান থেকে যেন আমরা আরো থাকি সব গিফট গুলো খুলি কিন্তু না কালকে অফিস আছে আমার নেই আমি বাড়ি থেকেই কাজ করব কিন্তু রিনির অফিস যেতে হবে আর রিনির কালকে তাড়াতাড়ি বেরোতে হবে এখন ম্যাডামের অবস্থা হচ্ছে যে এরকম প্রচন্ড ঘাড়ে ব্যথা আজকে কিছু একটা হয়েছে ট্রাভেল করার সময় আর এই সাইডে ঘাড়ে নাকি খুব ব্যথা করছে হ্যাঁ এদিকে বাঁদিকে ঘাড়ে নাকি খুব ব্যথা করছে তো আর কি সেই ম্যাসাজারটা নিয়ে শুয়ে পড়েছে তো এনিওয়ে আমারও পিঠের ব্যথাটা আজকে একটু কম আছে কিন্তু উঠতে বসতে একটু লাগছে জানি না আমি আরাম হবে
লোয়ার ব্যাকে সত্যি বলছি কিটা এইটা না না আমি এটা দেবো না। আমি ভাবছি আমি কালকে একটা ইদার মাসাজ ব্যাক মাসাজের জন্য যাব বা একটু স্ট্রেচ থেরাপির জন্য ঘরের লোক ডাকিয়ে নেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ইনফ্যাক্ট গতকালকেও রিনিকে বলেছিলাম, যখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আমি তখনও বলেছিলাম যে আমি একটা স্ট্রেচ থেরাপির জন্য লোক ডাকিয়ে নিই, কিন্তু বাই দ্য টাইম মানে এটা এমনিও লেট হয়ে গেছিলো, প্লাস অফিসেরও কাজ ছিল, আর করে উঠতে পারিনি। ভাবছি কালকে যদি একটু সময় পাই, ঘন্টাখানিক হাতে সময় পেলেই হয়ে যাবে, তাহলেই করতে পারবো। বাট দেখা যাক, সেই পরের কথা। রিনি মাসাজ নিয়ে উঠুক, তারপরে বাকি কথা হবে। আমি একটু যাই, ভাবছি কালকে তো অফিস যাওয়ার নেই, একটু টিভি চালিয়ে বসি এখন, দেখি কিছু একটা সিরিজ খুঁজে বের করতে পারি নাকি। কিছু আছে কোনো নতুন মুভি টুভি এসছে? কান্তারা, কান্তারা আজকে রিলিজ হচ্ছে, এটা হিন্দিটা। ভাবছি কান্তারাটা দেখি এখন, জানো কান্তারাটা দেখবো। হ্যাঁ আমি দেখবো, তোমাকে বলছি না, তুমি ঘুমাও। আমার তো কালকে অফিস যাওয়ার নেই, তোমার আছে। কান্তারাটা দেখা শুরু করলাম, কিন্তু আমি মোটামুটি 8 ঘন্টা দেখেছি। আমার কিন্তু এখন পর্যন্ত ওই যেটা ইন্ট্রিগিং ব্যাপার কান্তারা ফার্স্টে যেটা ছিল স্টোরিটা ইন্টারেস্টিং, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে ওরকম কিছু আসছে না। মানে অ্যাকচুয়ালি অলরেডি জানো, ওই গুলিগা পঞ্জুলি ওই সব ব্যাপারটা অলরেডি জানা হয়ে গেছে। এখন পুরোনো হিস্ট্রির গল্পটা দেখাচ্ছে, কিন্তু হিস্ট্রি গল্পটা না দে ট্রাই টু প্রেজেন্ট ইন আ ফানি ওয়ে, আর জিনিসটা খুব ইরিটেটিং লাগছে দেখতে। হ্যাঁ মানে ইনস্টেড অফ ভেরি সিরিয়াস এন্ড নিয়ে ওটা একটু মানে কিরকম মজা মজা করে দেখাচ্ছে। হ্যাঁ, আর খুব ইরিটেশন হচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, ওগুলো নিয়ে আর কথা বলছি না। তবে দুজন একসাথে বসেছি, ভাবলাম 4-5টা কমেন্ট আছে, ঝটপট করে তোমাদের উত্তরটা দিয়ে দিই, পড়ে ফেলি। ফার্স্টেই পড়বো শরণ্যা মিস্ত্রির লেখা একটা কমেন্ট। কলকাতা থেকে ব্যাঙ্গালোরের কি ফেস্টিভ্যাল অনেক বেটার, ক্লিন আর হাইফাই, আর এখানে গরিব লোকও কম দেখেছি। ফেস্টিভ্যাল অনেক বেটার বা ওয়ার্স বলবো না। এখানে যে কটা হয়, মানে ফেস্টিভ্যাল বলতে কি বোঝাচ্ছ? দুর্গা পুজো বোঝাচ্ছ বা কালী পুজো বোঝাচ্ছ? যদি ওগুলো বোঝাচ্ছ, দেখো এখানে বেটার কি স্ট্যান্ডার্ডস এর ব্যাপার বেটার বলছো সেটা বলতে পারবো না। পরিষ্কার ক্লিনলিনেস নিয়ে বলছে, অনেক কিছুই বলেছে। দেখো এতটুকুই বলতে পারি যে বাড়ির বাইরে যখন আমরা থাকি না, তখন যে ওই বিহেভিয়ারাল চেঞ্জও বলো বা আমাদের কালচারগুলোকে ধরে রাখার চেষ্টাটা একটু বেশি থাকে। তো কলকাতাতে যেখানে পুজো পালিগুলো একটা এক্সিবিশন টাইপ হয়ে গেছে, ব্যাঙ্গালোরে এই জিনিসটা এখন একটু মোর রুটেড ইন কালচারাল ব্যাপারটা। তো সেই জন্য হয়তো ওই দিক থেকে বেটার। বাট কলকাতার গ্র্যান্ডিওরটা যেটা আছে, বা কলকাতাতে যেই কি বলবো, কি বলে এটাকে, গ্র্যান্ডিওরটাকে আমি বাংলাতে কি বলবো, এনিওয়েজ বুঝতে যদি পেরেছো তাহলে। না ঐতিহ্যবহুল না, মানে গ্র্যান্ড ব্যাপারটা আর কি। ওই জিনিসটা অবভিয়াসলি এখানে এতটা হয় না, এখানে ওগুলোর ইয়ে হয়। তবে কি লিখেছে, গরিব লোক এখানে কম দেখেছো, আই থিঙ্ক তুমি ঠিক জায়গায় যাওনি। এরকম কোনো ব্যাপার না, এখানে সব রকম ধরনের মানুষজন থাকে। কিন্তু এটা আমি কেন বললাম বিহেভিয়ারাল চেঞ্জেস, আমাদের মতো যারা আমরা বাইরে থাকি তারা কিন্তু এখানে একরকম থাকি, যখন আমরা নিজেদের জায়গায় যাই আমাদের কিন্তু বিহেভিয়ারের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসে। সেই জন্য ফেস্টিভিটি এবং তার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদা, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেকেন্ডলি হচ্ছে আমরা বাইরের দেশে না অনেক বেশি সভ্যভাবে থাকি, রাস্তাঘাট কম নোংরা করি। যেখানে পুজোতে মানে যেটা কি হয়, আমাদের ওদিকে ঝালমুড়িটা খেলাম, মণ্ডপেই ফেলে দিয়ে চলে আসলাম। ওখানে ব্যবস্থা থাকলে বা না থাকলে সেটা ব্যবস্থাটাও কম থাকে। ওখানে অতটা অর্গানাইজড ওয়েতে জিনিসগুলো হয় না ম্যানেজ, যে একটা পুজো মণ্ডপের যে একটা ডাস্টবিন রাখাটাও দরকার, এই ধরনের জিনিসগুলো হয় না, যেগুলো কিন্তু এখানে টয়লেটও থাকে। ইভেন আমাদের এই বর্ষা মাঠে কিন্তু 6 থেকে 7টা পোর্টেবল টয়লেটস ছিল, মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, ডাস্টবিন রাখা ছিল। মানে একটা মানুষ যেখানে ভিজিট করবে তার কি কি সুবিধা অসুবিধা থাকবে সেটা ওইটার জন্য কোনো রকম বাজেট বা কোনো রকম অর্গানাইজ ওয়েতে করা। সেই জন্য জিনিসটা দেখতে ক্লিনলিনেসটা বা বলতে পারো আমাদের অ্যাটিটিউডটা অনেকটা বেশি পাল্টে যায়, যে এখানে একটা জিনিস রয়েছে আমরা ওটাকে ভালো করে। যাই অনেক কথা বলে ফেললাম। নেক্সট কমেন্টে চলে যাচ্ছে সোজা। কৌশিকদার একটা কমেন্ট, সেখানে আছে কংগ্রাচুলেশনস অন 8K, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই এটা পাওয়া। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। উইকডেজে কমার্শিয়াল স্ট্রিট যেতে বেশ ভালোই লাগে, উইকেন্ডে যাচ্ছে তাই ভিড় হয়ে যায়, এটা ঠিক কথা। তবে আমরা তেমন কিছু ভিড় পাইনি সেদিন। বাই দ্য ওয়ে, তোমরা নিশ্চয়ই আগে
শান্তানাম সুইটস Sweets এর চাটস চাট স্ন্যাক্স snacks খেয়েছো? খেয়েছি। খেয়েছি, আমার আমি মনে নেই। খেয়েছি, তুমিও খেয়েছো। মানে আমাদের বিয়ে শপিং যখন করতে গেছিলাম, ওই যে উপরে সিঁড়ি দিয়ে উঠে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে Yes, চাট খেতে হয়। yes. আচ্ছা, হ্যাঁ ওখানে খুব ভিড় হয়, কিন্তু দারুণ হয় খেতে। না খেয়ে থাকলে মাস্ট ট্রাই, খেয়েছি আমরা। ওই বাড়িরা বাড়িরা রেস্টুরেন্ট যেখানে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই বাড়িরার উল্টো দিকে নাটরাজ ছোলে ভাটুরে খুলছে দেখলাম। আমার দারুণ লাগে, যদিও ইন্দিরানগরেরটাই বেস্ট। তোমাদের সাজেশনে এই উইকেন্ডে আমরা ধন্যলিং যাচ্ছি, অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও। নাটরাজ ছোলে ভাটুরে ইয়েস আমাদেরও খুব ভালো লাগে। নাটরাজ ছোলে ভাটুরে আমরা এখানে সাজাপুর রোডের উপরে একটা আছে, তো ওখানে যখন মার্কেটের মা এসেছিল তখন আমরা গিয়েছিলাম, 2-3 গিয়ে খেয়েছি আমরা। ঠিক আছে, আমার খুব একটা আহামরি কিছু মনে হলো না। নেক্সট আমি চলে যাচ্ছি অনুষা আন্টির লেখা। খুব ভালো লাগলো তোমাদের ভ্লগ দেখে। আমি এখন ব্যাঙ্গালোরে মেয়ের বাড়িতে আছি, হাচিন্স রোড এটা। আচ্ছা, থেকে কমার্শিয়াল স্ট্রিট ঘুরতে গেছি, বেশ ভালো লাগে। 5th কলকাতা ফিরে যাব, এরকমই থেকো তোমরা, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি। তুমি ভালো থেকো। কমার্শিয়াল স্ট্রিট থেকে নিশ্চয়ই অনেক শপিং টপিং করেছো। কমার্শিয়াল স্ট্রিট যাওয়া মানে শপিং করতেই যাওয়া। আর যদি কমার্শিয়াল স্ট্রিটে গেছো, আরো একবার যদি যাওয়ার সুবিধা পাও, শিবাজীনগর মার্কেটে রাসেল মার্কেটটা একবার ওদিকে যেও। ওদিকে হ্যাঁ মানে বাজেট ফ্রেন্ডলি। আর যদি কারোর জন্য গিফট নিতে চাও, প্রচুর অপশনস থাকে, রোড সাইড অনেক রকম স্টলস अवेलेबल থাকে। আবার লিখেছে অনুষা আন্টি, তোমাদের দুজনের উলেন টপ গুলো খুব সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমরা অনেক কিছু কিনেছি, অনেক কিছু তোমাদের দেখিয়েছি, অনেক কিছু দেখাইনি। তারপরে আজকের ভিডিওতে যেটা শ্রীতনার পল্লবীর, যদিও ভিডিওটা একদিন বাদে এসেছে, তো এটার মধ্যে তোমরা অনেকে শ্রীতনার পল্লবীকে উইশ করেছো। শর্মিলি আন্টি উইশ করেছে, সুস্মিতা আন্টি উইশ করেছে, আরো একজন কেউ উইশ করেছিল, আজ কৌশিক উইশ করেছে। তো তোমাদের উইশেস গুলো কনভে করে দেবো। আর তার উপরে শ্রীতনু ঢং করে একটা কমেন্ট করেছে। ঢং করে না, ও সবাইকে থ্যাংক ইউ ও জানিয়েছে। আমাকে দিয়েছে, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড জেস্টার। আমরা যে কেক নিয়ে গেছিলাম, হইব পার্টিটা দেয়া দিও। পার্টি হয়ে গেছে ওদিন। আচ্ছা, রূপসীদের একটা কমেন্ট আছে, হাই রিনি, খুব ভালো লাগলো তোমাকে কমেন্ট পড়তে দেখে। আস্তে আস্তে স্লোলি প্লিজ কন্টিনিউ। রিনি, তুমি পুজোর আগে একটা নিউ শাড়ি পারচেস করেছিলে কোনো এক্সিবিশন থেকে, প্লিজ দেখিও। আর একটা ভালো হয়েছে, প্রাইসটা মেনশন করো, আর পারলে লিঙ্কটাও শেয়ার করো। লিঙ্কটা এই যে এতে, তো এটা 2499 পড়েছে অ্যামাজনে, খুব ডিফারেন্ট কম প্রাইস রেঞ্জে अवेलेबल আছে। হ্যাঁ, একটা 3 থাকের আছে, একটা 5 থাকের আছে। আমরা 5 থাকেরটা নিয়েছি, হুইচ ইজ 2499। তিনটে লেভেলের যেটা, ওটা হচ্ছে 1699। লিঙ্কটা শেয়ার করে দেবো। অ্যামাজনের ব্র্যান্ড সলিমো শেলফ করে এসে পড়ে। আর রিনি শাড়ি, ওটা আই থিংক সারপ্রাইজ শাড়িটা আমি সারপ্রাইজ থেকেও বেশি ওটা ব্লাউজটাও সবকিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। শাড়িটা আমার খুব পছন্দের, খুব শখের, সেই জন্য একটু সময় নিয়ে তোমাদেরকে দেখাবো। তো আই থিঙ্ক এই ছিল আমাদের আজকের কমেন্টের পর্ব। বেশি লম্বা টানারও নেই, তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ঈদের জন্মদিনে ঈদকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। আর যদি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।